নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি এক বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য। মুখ্যমন্ত্রী সমীপেশু এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি, বিভিন্ন বিধানসভা এলাকার যে সাধারণ মানুষরা রয়েছেন তাদের কাছে যাচ্ছি এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি তাদের এলাকার কি কি সমস্যা রয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে তাদের কি প্রত্যাশা রয়েছে সেগুলি জানার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ৮ টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে। অবশ্যই এই ৮ টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্র রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্বাচনী ক্ষেত্র এবং এখান থেকেই তিনি বিজয়ী হয়েছেন। এখানকার সাধারণ মানুষদের কি সমস্যা রয়েছে বিভিন্ন জায়গার সেগুলো জানার চেষ্টা করব। একই রকম ভাবে প্রত্যাশা কি রয়েছে মানুষের মুখ্যমন্ত্রীর কাছে সেগুলো জানার চেষ্টা করব এবং অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব গোটা বিষয়টা। দিদি, এই এলাকাটার নাম কি আছে? এটা এডিনগর 39 নম্বর ওয়ার্ড, ৮ বর্দোয়ালিতে। তো আপনি তো এই সেন্টারে এলেন, স্বাস্থ্য কেন্দ্রে এলেন, তো এটার পরিষেবা কিরকম পাচ্ছেন? পরিষেবা বলতে এটা তো এই স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্রটা তো এখন নতুন উদ্বোধন হয়েছে। তো এই তো 4 দিন হলো উদ্বোধন হয়েছে। এখন তো আমি এসেছি এটা দেখার জন্যই মোটামুটি এসেছি। তো ভাবলাম যে একটু প্রেশারটা চেক করে নিই, প্রেশারটাও চেক করে নিলাম। তারপরে ম্যাডাম আমাকে কিছু ভিটামিন ওষুধ দিল, ক্রিমির ট্যাবলেটও নিলাম। তো দেখলাম যে এখানে ওআরএস থেকে শুরু করে মোটামুটি জ্বরের ওষুধ, প্রাথমিক চিকিৎসা যেগুলি ওইগুলি এখানে মোটামুটি আছে। তো ম্যাডাম বলল যে মানে একজন ডক্টরের ব্যাপার বলতে প্রেসক্রিপশনটা এখানে করার জন্য ওনাকে মানে দেওয়া হয়নি। প্রেসক্রিপশনটা উনি করতে পারবেন না। ধরেন কোনো টেস্ট দরকার হলে, ধরেন এখানে সুগার টেস্ট, তারপরে আরও কী জানে মানে প্রাথমিক যেগুলি টেস্ট ওইগুলি এখানে আছে। দেখলাম যে এখন একটা মাসিমণি এসছে সুগার টেস্ট করার জন্য। তো ওইটাও দেখছি ম্যাডাম এখানে করছে, সিএইচও ম্যাডাম। তো একজন ডাক্তার হলে মনে হয় এখানে একটু ভালো হতো। এটা আমার সরকারের কাছে আমার এটা একটা আবেদন থাকবে যে একজন ডাক্তার যদি থাকে তো মোটামুটি একটা চিকিৎসা এখানে আমাদের হবে। আমরা তো এখানে আগে আমরা উন্নয়ন সংঘ হসপিটালে যেতাম, তো এখন তো আমাদের এখানে একদম কাছে কাছে হয়ে গেছে, তাতে আমাদের অনেকটা সুবিধা হয়েছে। আপনার নামটা? আমার নামটা বেবি দেবনাথ। দাদা, এই জায়গাটার নাম কি? সুভাষপুরি। ৮ টাউন বর্দোয়ালি। ৮ টাউন বর্দোয়ালি সুভাষপুরি। আপনার এলাকাতে কি কোনো সমস্যা আছে? না রাস্তাঘাট বা না ট্রাফিক না 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 সব ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই? এমনিতে বিদ্যুতের বিল আপনি তো নিশ্চয়ই দিচ্ছেন প্রতি মাসে, কোনো সমস্যা হচ্ছে বা না, না। আগের তুলনায় কি বেশি বা কম কিছু না। হচ্ছে? মুখ্যমন্ত্রীর কাছে আপনার কি প্রত্যাশা থাকবে আগামী দিনে? তিনি তো আবারও মুখ্যমন্ত্রী হয়েছেন, কি প্রত্যাশা থাকবে? তাদের জনগণে ভালো করে এলাকায় উন্নয়ন হয় এই আর কি। আপনার নামটা? ভুবনেশ্বর পাল। এটা কোন বিধানসভা এলাকার কোন জায়গায়? ৮ নং টাউন বর্দোয়ালি। তো আপনি সুভাষপল্লী। তো এই এলাকার বাসিন্দা, হ্যাঁ। কোনো সমস্যা কি আছে? না, কোনো সমস্যা নেই। রাস্তাঘাট বা ড্রেনেজ সিস্টেমের কোনো সমস্যা? না, সবকিছু ঠিক আছে। সবই ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আপনার বাড়িতে গ্যাসের পাইপলাইন বা সিলিন্ডার কিভাবে ব্যবহার করেন? আচ্ছা, পাইপলাইন। পাইপলাইনে ব্যবহার পাইপলাইন তো সেইটা মানে ঠিকঠাক ভাবে কি আসছে গ্যাস বা কি বলবেন? আচ্ছা, গ্যাস আসছে। গ্যাস আসছে, কোনো আসছে। সমস্যা হচ্ছে না, না? কোনো সমস্যা হচ্ছে না। আমরা তো সবাই জানি রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও তিনি পুনর্নির্বাচিত হয়েছেন, মুখ্যমন্ত্রী আবারও হয়েছেন। তো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি প্রত্যাশা থাকবে এবারে? এবারের প্রত্যাশা থাকবে, উনি যেহেতু দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, আমার একটাই বক্তব্য, সবার স্বার্থে, ৩৭ লক্ষ মানুষের স্বার্থে উনি যেন আগেও ভালো কাজ করে এসেছেন, এখনও ভালো কাজ করবেন। আমাদের প্রত্যাশা এটাই। আরও উনি যেন একদম যুগ যুগ যেন উনি মুখ্যমন্ত্রী থাকেন, এটাই আমার প্রত্যাশা। আমি মুখ্যমন্ত্রী মানিক সাহাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। আমি আরও চাই যে উনি বারবার যেন উনি মুখ্যমন্ত্রী থাকে। কারণ উনি যেসব কাজ করছেন বা আগামী দিনে যেসব করে গেছেন বা এখনও যে করছেন, অনেক ভালো কাজ করছেন। খুব ভালো, খুব ভালো। আমার নাম রাজীব বণিক। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ৮ টাউন বর্দোয়ালির ভট্টপুকুরের শুকতারা সংঘ এলাকাতে এবং এখানের সাধারণ মানুষরা কি বলছেন, কি সমস্যা রয়েছে তাদের এবং তাদের মুখ্যমন্ত্রীর প্রতি কি প্রত্যাশা রয়েছে সেটাও জানার চেষ্টা করব।
দাদা, আপনি তো এই এলাকার বাসিন্দা, তো এই এলাকাতে কি কোনো সমস্যা রয়েছে বা যা সমস্যা ছিল এখন কি সেগুলো সমাধান হয়েছে, কি বলবেন? এখন সমাধান সবকিছু হচ্ছে। আগে যেগুলো সমস্যা ছিল এখন কোনো আর সমস্যা নেই। কি কি সমস্যা ছিল? রাস্তার ড্রেন ডুন একদম পরিষ্কার হচ্ছে, ড্রেন ডুনের কাজ হচ্ছে, পানীয় জল মানুষ পাচ্ছে, ঘর বাড়ি নতুন গড়পড়া পাচ্ছে, এমনি কোনো সমস্যা নেই। ড্রেনের কাজ আপনি বললেন যে ড্রেন পরিষ্কার হচ্ছে এখন, মানে এখন এই সেই সমস্যাটা আর তাহলে কিছু নেই? এখন আর মানে আগে যে সমস্যাটা ছিল এখন আর নেই, পানীয় জলের কোনো রকমের কি কিছু সমস্যা আছে? কোনো সমস্যা নেই, মানে জন্য কোনো সমস্যা নেই। মুখ্যমন্ত্রীর প্রতি আপনার কি প্রত্যাশা থাকবে? খুব ভালো, আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ খুব ভালো। এখন এখন যেই বিষয়টা চলছে সেটা আগামী দিনে কি বলবেন? আরো যাতে এলাকার উন্নয়ন হয় সেই দিকে কি বলবেন? সেটাই তো আগামী দিন ধরে আরো উন্নয়ন হবে এই এলাকার, সবার মঙ্গল হবে। আপনার নামটা? দুটন দেব। তাতে এই এলাকাটার নামটা কি? হাওড়া নতুন বললে এরপরে যে এইদিকে গীতা মন্দির আছে, এটা 8 নম্বর বটদোয়ালি বিধানসভা। 8 নম্বর বিধানসভা।